টুকরা রাসূলের প্রিয় সাহাবী যার নাম আলকামা। আপনারা জানেন ওই আলকামা রাসূলের কলিজার টুকরা সাহাবী। সে আলকামার ইন্তেকালের সময় কলিমা নসিব হয় না, মুখ দিয়া পানি পড়ে। কালিমার তালকিন দিচ্ছেন সাহাবীরা, জবান দিয়ে কালিমা পড়তে পারে না। সাহাবায়ে কেরাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামা তো সাকারাত হয় কিন্তু কালিমা পড়তে পারে না। আল্লাহর রাসূল নিজে হাজির হয়ে কালিমার কথা বলছেন, আলকামা কালিমা পড়ো। আল্লাহর রাসূল নিজে হাজির হলেন, কিন্তু আলকামার জবান দিয়ে কালিমা আসে না। আল্লাহর নবী বুঝতে পারলেন আলকামার কোন জায়গায় গলত আছে, ভুল আছে। আলকামা আমার সাহাবী বড় কোনো ভুল করতে পারে না, কি হলো? মাকে ডাক দিয়া বলছেন, মা আলকামার জবানে কালিমা আসে না, কি হইছে আপনি একটু বলেন। মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছুই জানি না, আপনি জানেন আর আলকামা জানে। রাসূল বুঝতে পারলেন আলকামা আমার সাহাবী, কিন্তু মায়ের ভিতরে কি জানি কষ্ট। আল্লাহ রাসূল সব কথা মায়ের কাছ থেকে শুনলেন। শুনে দেখলেন আলকামার উপরে মা অসন্তুষ্ট হয়ে আছেন, নবীজির সাহাবী। মাকে ডাক দিয়া বলছেন, আলকামার মা, আপনি আলকামাকে মাফ করে দেন, আমি আল্লাহর রাসূল বলছি। আলকামার মা বলতে লাগলেন, আমি আলকামাকে মাফ করব না। আল্লাহর রাসূল বলছেন, আপনি মাফ না করলে তো কালিমা পড়তে পারবেন। শেষ পর্যায়ে আল্লাহর রাসূল বলেন, আগুন নিয়ে আসো, আগুন জ্বালিয়ে দেওয়া হলো। সাহাবায়ে কেরাম বলছেন, আলকামাকে ধরো, এইভাবে আগুনে ফেলে দাও, আলকামা জ্বলে যেন ভস্ম হয়ে যায়, তাকে মরার পরে জাহান্নামে জ্বলবার দরকার নাই। আলকামাকে আগুনে ফেলে দেওয়া হবে। মা চিৎকার করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 10 মাস 10 দিন পেটে রাখছি, আবার চোখের সামনে সন্তানকে আগুন দিয়া জ্বালাবেন, সহ্য হয় না। সন্তান যত ব্যথা কষ্ট দিয়ে থাকুক, এই মুহূর্তে আমি মা আলকামার উপরে খুশি হইয়া মাফ করে দিলাম। সাথে সাথে আলকামার জবানে কালিমা জারি হয়ে গেল। সুবহানাল্লাহ। কি বুঝাতে চাইলাম? আল্লাহর ওয়াস্তে এই মা বাপের সঙ্গে খারাপ আচরণ করব না, জোরে বলেন করব। তার চাইতে হাজারো বেশি শুকর সুজুদ যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে এই মুবারক জুমার সালাতে মসজিদে আসবার তৌফিক দিয়েছেন। কত মানুষ এই পৃথিবীতে বেঁচে আছে, আমাদের আশেপাশে কত মানুষ বসে আছে, কাজে ব্যস্ত, মসজিদে আসতে পারতেছে না। আল্লাহ আমাদেরকে নিয়ে এসেছেন, অন্তরের সবটুকুন ভালোবাসা আবেগকে উজাড় করে শুকরগুজার হচ্ছি। সকলে এক বাক্যে আওয়াজ করে পড়ছি, আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের 29 নম্বর পারা, 74 নম্বর সূরা, সূরা আল মুদ্দাসসির। এখান থেকে আমরা যা রুকু নম্বর 2, আমরা এখান থেকে 40, 41, 42 এইভাবে কিছু আয়াত পড়েছি। খুব বেশি কথা আমরা শুনি, কিন্তু আমাদের বাস্তব লাইফে এই কথাগুলোর আমল করতে পারি না। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। একেবারেই নির্ভেজা শিরিক মুক্ত ঈমান, আর আমলটা যদি হয় বিদআত মুক্ত, তাহলে একেবারেই অল্প আমল আমাদের জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট।
একেবারেই অল্প। আল্লাহর রাসূলের অনেক সাহাবী এমন ছিলেন, সকালে মুসলমান হয়েছেন, বিকালে মারা গেছে, খুব আমল করার সুযোগ পাননি। এমন সাহাবী ছিলেন ঈমান কবুল করবার পরে কোনো নামাজ পড়ার সুযোগ পাননি, মারা গিয়েছে। আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আনহু, আল্লাহ বলছেন তিনিও তাদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। এই জন্যে আমাদের গত জুমার আলোচনা ছিল একটা নির্ভেজাল চরিত্র, উত্তম চরিত্রের মালিক যদি হতে পারি, আল্লাহর কাছে সব থেকে দামি হচ্ছে একটা মানবের চরিত্র। কি বলেন সবাই? চরিত্র। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আজ আমরা যেখান থেকে শুরু করেছি, আল্লাহ এখানে যে কথাগুলো বলেছেন, এটা আল্লাহ আরেকজনের কথাকে কোট করতেছেন, নকল করতেছেন। অর্থাৎ জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলবে, তারা বলতে থাকবে ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, জান্নাতের মধ্যে যারা আছে তারা জিজ্ঞাসা করবে জাহান্নামীদেরকে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, অপরাধীদেরকে জিজ্ঞাসা করবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে, ভালো মানুষ খারাপ মানুষকে, নিরপরাধী অপরাধীকে জিজ্ঞাসা করবে। আমার কথা কি বুঝতে পারলেন? মা সালাকাকুম ফি সাকার, জিজ্ঞাসা করবে কিসে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করলো। দুনিয়ায় তো দেখলাম তোমরা খুব ভালোই ছিলে, কিন্তু আজকে এসে দেখতেছি আমরা গরিব ছিলাম, ভ্যান চালাইতাম, রিক্সা ধাক্কাইতাম, দোকানে কাজকর্ম করতাম, তোমরা তো আমাদের মালিক ছিলে। আমি ছিলাম তোমার বিল্ডিং এর ভাড়াটিয়া, তুমি তো মালিক ছিলে। তোমরা তো দুনিয়া বড় শান শৌকতে ছিলে, পয়সার অভাব ছিল না, সব ঠিক ছিল। মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? তোমরা তো বড় ভালোই ছিলে, দেখলাম পয়সা পাতির অভাব ছিল না, ক্ষমতার অভাব ছিল না, এরপরও কেন জাহান্নামে? তারা জবাব দিবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা নামাজ পড়তাম না। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না। এই নামাজ না পড়বার কারণে দুনিয়ায় তোর শান শৌকত থাকবার পরেও আজকে আমরা জাহান্নামী। তাহলে জাহান্নামীরা কি বলবে? আমরা কিসের জন্য জাহান্নামী? বলেন, নামাজ না পড়বার। আপনারা জানেন আমার চাইতে ভালো, এক ওয়াক্ত নামাজ যদি কেউ কাজা করে টাইম মতো না পড়ে, তার শাস্তি কেমন? তার শাস্তি কেমন? 80 হুকবা। কত হুকবা? এক হুকবা পরিমাণ কত? হাদিসের বিভিন্ন রাওয়ায়াত 2,88,00,000 বছর। এক হুকবা, এক অংশ, 80 ভাগের 1 ভাগ নামাজ টাইম মতো না পড়বার কারণে। এখন 80 এ 2 দিয়ে গুণ দেন, 2,88,00,000 বছর এক হুকবায়। এখন 80 হুকবা কত হয়? নামাজ না পড়ার কারণে? বলে নামাজ না পড়বার কারণে না, সময় মতো না পড়বার কারণে। নামাজ পড়ছে কিন্তু সময় মতো, বলেন নামাজ পড়ছে সময় মতো।
একজন মানুষ যদি নামাজ পড়ে সময়ের ভিতরে না পড়বার কারণে এই শাস্তি হয়, তাহলে যে নামাজই পড়ে না তার কি পরিমাণ শাস্তি চিন্তা করেন। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? আপনার দিলে কথাটা লাগান না কেন? এই জন্য আপনি যাই করেন না কেন, আপনি যে অবস্থায় থাকেন না কেন, আপনাকে নামাজ পড়তে হবে। আল্লাহর রাসূল বলেছেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, নামাজ হবে সময় মতো। নামাজ কখন? সবাই বলেন না, সময় মতো, ওয়াক্ত মতো। আমার মতো না ওয়াক্ত মতো? আবার বলেন, আমার মতো না ওয়াক্ত মতো? আল্লাহ কোরআনে বলছেন, যখন জুমার সময় হয়ে যায়, জুমার সময়, যখন জুমার টাইম হয়ে যায়, খুতবার সময় হয়ে যায়, তখন পৃথিবীর সকল কাজকর্ম হারাম। সকল কাজ বলেন, কাজ। এখন আপনারা বলেন, আজানের পরে খুতবার সময় এই বাজারে, এই শহরে, এই ঢাকা শহরে রেস্টুরেন্ট খোলা থাকে না? বলেন না। যারা খোলা রাখে এরা মুসলিম না? যারা বসে খায়, আড্ডা মারে, মুসলিম না? এই জামাতের সময়, নামাজের সময় এই বাজারে, এই শহরে দোকান খোলা থাকে না? বিভিন্ন জাতের দোকান খোলা থাকে না? আল্লাহ বলছেন খোলা রাখা যাবে? বলেন, যাবে না বন্ধ? আল্লাহ বলছেন বন্ধ, তুমি বললে আমি খোলা রাখবো। আল্লাহ বলছেন ব্যবসা বাণিজ্য হারাম, তুমি বললে আমি করলাম। তো বলেন, আল্লাহ যা বললেন আমরা কি তা মানতে পেরেছি? এরপরে এসে আমি জামাত শেষ হয়ে গেল, আমি দাঁড়ালাম, সুন্নত পড়লাম, আরো 10 রাকাত নফল পড়লাম, আরো 20 রাকাত নফল পড়লাম, আরো তসবিহ পড়লাম, কোরআন শরীফ পড়লাম। আল্লাহ কয়, শয়তান খবর কি? আমি এত নামাজ পড়তে তো কই নেই, আমি তো সময় মতো অল্প নামাজের কথা বলছিলাম, তুই সময় ছাড়া এত বেশি পড়লি কেন? কথা বলেন না কেন? সময় ছাড়া তুই এত বেশি পড়তে বলি নাই। আমি বলছি মসজিদে যখন নামাজ শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনে বের হয়ে যাও। আমি বলছি নামাজ শেষ, তোমরা জমিনে যাও, কাজ কাম করে খাও। আর তোমরা নামাজের সময় কাজ করছো, এখন নামাজ শেষ, এখন মসজিদে কেন? কথা বলেন না কেন? আমার কথা কি বুঝেন আপনারা? আল্লাহ বলছেন নামাজ শেষ হলে জমিনে যাও, কাজ করো, পয়সা ইনকাম করো হালাল পথে। আর আপনি নামাজ শেষ হওয়ার পরে মসজিদে আসছেন, আল্লাহর কথার সাথে আমার কথার মিল হইল? আসতে বললেন যে মিল হয়েছে? মিল হয়নি। আমরা এমন হয়ে গিয়েছি, কিছু মানুষ শুধুমাত্র কেবলমাত্র সমাজে ফিতনা তৈরি করি, ফিতনা তৈরি করবার জন্য ফিতনা তৈরি করি। নিজে জানে না হাদিস কোরআন, নিজে জানে না মাসআলা মাসাইল, নিজে তো কিচ্ছু জানেই না, সমাজে বিভ্রান্তি তৈরি করে, ফিতনা তৈরি করে, সমাজের মানুষকে একেবারেই খারাপ পর্যায়ে নিয়ে যায়। নিজে পড়ে না নামাজ, নিজের বউরে রাখতে পারে না পর্দায়, নিজের বাচ্চাদেরকে দিতে পারে না দ্বীনের তালিম, নিজের মাথার উপরে কত সমস্যা, নিজে ঠিকমতো আল্লাহর ইবাদত করে না। কেমনে দুইজন দিয়ে মারামারি লাগায় দেওয়া যায়, কেমনে একটা সমাজে ফিতনা লাগায় দেওয়া যায়, কেমনে একটা সমাজকে ভেঙে দেওয়া যায়, কেমনে ফতোয়ার নাম করে সমাজকে ধ্বংস করে দেওয়া যায়, কেমনে আরেকজনের বিরুদ্ধে আরেকজনকে লাগিয়ে দেওয়া যায়, কেমনে গীবত শেখায়ত করা যায়, কেমনে ফেসবুক, ইউটিউব, কেমনে এই মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে একজন আরেকজনের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াবে, এই চিন্তা নিয়ে যারা ব্যস্ত থাকে, এরা নামাজ পড়লেও এদের জন্মের মধ্যে আদর্শগত কোনো ভালো কাজ নাই। কারণ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পরের শব্দ কি বলছেন? রব বলেছেন
তোমরা জাহান্নামে আসছিলা কেন? 1 নাম্বার জবাব দিয়েছি, আমরা নামাজ পড়তাম না। আমরা কি করতাম না? সবাই বলেন আমরা কি করতাম না? আর আমাকে কথা দেন, আমরা সবাই তো নামাজ পড়বো ইনশাআল্লাহ। সবাই একসাথে বলেন ইনশাআল্লাহ। সময় মতো নামাজ পড়ব। কোন মতো? সময় মতো নামাজ পড়বো ইনশাআল্লাহ। 2 নম্বর যে অপরাধের কারণে মানুষ জাহান্নামে যাবে, আল্লাহ জান্নাতীরা তাদেরকে জিজ্ঞাসা করবে, 1 নাম্বার বুঝলাম তোমরা নামাজ পড়ছো না এজন্য জাহান্নামে এসো, আর কি? তারা বলবে ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা অভাবীদের খাবার দিতাম না, আমরা গরিবদেরকে খাবার দিতাম না। দেখবেন এলাকায় একটা অনুষ্ঠান করেন, আপনার বাপ মারা গেছেন, আপনার মা মারা গেছেন, অথবা যে কোনো কারণে আপনি একটা অনুষ্ঠান করলেন, অনুষ্ঠানের নাম দিছেন গ্রামগঞ্জে করে কাঙ্গালি বুঝ, গরিবরে খাওয়াবে। এলাকায়ও বিভিন্ন, ঢাকা শহরে বিভিন্ন অনুষ্ঠান করে গরিব অসহায়দেরকে খাওয়াবে। এই নাম করে ঘরের ভিতরে নিয়ে এসি রুমে যাদেরকে খাওয়ায় একটাও গরিব লোক। কথা বলেন না কেন? এই ধান্দাবাজি কেন? আপনার নাম দিছেন গরিবরে খাওয়াইবেন, গরিবের নাম করে এতগুলো খাবার বানাইছেন, কিন্তু এসি রুমে নিয়ে ঘরের ভিতরে যাদেরকে লাইন ধরাইয়া বস স্যার বলে খাওয়াইলেন, একটাও কি গরিব মানুষ না ধনী মানুষ? কথা বলেন। তাহলে নাম দিছেন কি আর করলেন কি? এরপরেও দেখবেন গরিবরা যদি তখন খাইতে যায়, গ্রামগঞ্জে দেখবেন তাদেরকে বাড়ির সামনে উঠানে ভাঙ্গা প্লেটে দিয়ে দেয়, এখানে বল। কথা বলেন না কেন? এই শহরের গরিব মানুষজন খাইতে যায়, কয় তোদেরকে কইছে কেটা, দেখোস না বস আসছে, ভিতরে মানুষ বসা, বাইরে থাক, দাঁড়ায় থাক। কথা বলেন না কেন? কোরবানির সময় বসের বাসায় গরুর রান পাঠাইয়া দেয়, মায়ের বাসায়, বোনের বাসায়, বাবার বাসায়, তার মেয়ের বাসায়, মেয়ে কুরবানি দিছে 2টা, তার বাড়িতে রান পাঠায়। আর যাদের জন্য কুরবানি করলো, কয় না এবার কুরবানি করছি গরিবরে দেওয়ার জন্য, কিন্তু গেট লাগাইয়া রাখে, গরিবরে দোতলা তাকে 1 পিস 2 পিস করে কুরবানির গোশত দেয়। তাহলে এগুলা দেওয়া না শয়তানি করা? এই সমস্ত শয়তানি নাফরমানি বদমাইশি করেও কিছু লোক আল্লাহর ঘরে এসে ভাব ধরে বসে থাকে, আমি সব জানি। তারা ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে কুৎসা রটনা করে। রব বলেছেন তারা যতই ভাব ধরুক না কেন, এরা হচ্ছে এই জামানার সবথেকে বড় টাটকা নির্ভেজাল মুনাফিক। ঠিক না? তুমি কার নাম করে বানাও আর কারে খাওয়াও? তুমি নাম দিছো একটা, করছো আরেকটা। আল্লাহর কাছে তারা ওই দিন জবাব দিছে, আমরা জাহান্নামে আসছি, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা অভাবীদেরকে খাবার দেই না, অভাবীদেরকে খাবার দেই না। এই জন্য আল্লাহ আমাদেরকে অভাবীদেরকে খাবার দেওয়ার তৌফিক দান করো। সবাই তো আমরা বলি ভালো মানুষ, আল্লাহর রাসূল নিজে পেটে পাথর বেঁধে আরেকজনকে খাওয়াইছেন। আল্লাহর রাসূলের সাহাবীরা যুদ্ধের ময়দানে রক্তাক্ত হয়ে আহত হয়ে পড়ে রয়েছেন, 1 গ্লাস পানি চাইছেন, আমাকে 1 গ্লাস পানি দাও, একটু পানি পান করো। একজন পানি নিয়ে গিয়েছে, এই যে তোমাকে পানি দিলাম। দূর থেকে আওয়াজ এসেছে আমার পানি লাগবে। এই আহত ব্যক্তি বলতেছে, ভাই আমার চাইতে মনে হয় ওই ভাইয়ের পানি দরকার, তার কাছে নিয়ে যাও, আমারে দরকার নেই, আগে তারে দেও। আল্লাহু আকবার। তার কাছে গিয়েছেন, পানি দিবেন, সে হাতে পানি নিয়েছে, হয়তো পান করবে। আওয়াজ আসছে যে ওই পাশে আরেকজন বলতেছে, আমি মরে যাচ্ছি, পানি লাগবে। উনি বলতেছে, ভাই আমার দরকার নাই, তুমি ওর কাছে নিয়ে যাও। এইভাবে ঘুরতে 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 ওই বেচারা যখন প্রথম জনের কাছে আবার আসছে, সে দেখে উনি শহীদ হয়েছেন, দ্বিতীয় জন শহীদ হয়েছেন। মৃত্যু পথ যাত্রী হয়েও আরেকজনকে সহযোগিতা করার চেষ্টা করেছেন। আর আমরা আজকালকে যা পাই, আমারে দেও, আমারে দেও, আমারে দেও, পাবলিক থেকে নিয়ে আপনাদের রাস্তায় বৈশা যায় বিক্রি করার জন্য। কথা বলেন না কেন? সব জায়গায় তো সমস্যা। যার একমাত্র কারণ
আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই, কিয়ামতের দিন জবাব দিতে হবে কোনো চিন্তা নাই। আচ্ছা, দুইটা পাইলাম। এক নাম্বার কি? আমার সাথে কথা বলেন। এক নাম্বার, নামাজ পড়তাম না। দুই নাম্বার, গরিব ও সহায়দের খাবার। অথচ আল্লাহ রাসূল বলছেন ওয়াতঈমুত তুআম, যার ঘরে খাবার নাই তারে খাবার দাও। তিন নাম্বার কি? এই বিষয়টারে আল্লাহ লম্বা করছেন আয়াতে, এবং এই বিষয়ের সাথে আরেকটা আয়াত নিয়ে আসছে, মানে কথাটা দরকারি। এরপরে আয়াতে তাদেরকে জিজ্ঞেস করছে আর কি অপরাধ করছো? দুইটা পাইলাম, নামাজ পড়ছো না আর গরিবরে দিছো না, তাই জাহান্নামে স্থায়ী। আশাদ্দু ওয়া আবকা, তাদের শাস্তি কঠিন এবং চিরস্থায়ী। কোন কারণে? এক, নামাজ না পড়বার কারণে। দুই, গরিবরে। আপনারা আমার কথাটা কেমনে নেন আমি জানি না। আপনারা গরিবরে দেওয়া বলতে মনে করছেন মনে শুধু গরিবরে দেওয়া। দেখেন তো, আপনার 50 লাখ টাকা দামের এসি গাড়িতে আপনি বসে আছেন, গাড়ি জেমে পড়ে গিয়েছে ধুলাই খালে, মতিঝিলে, শাপলা চত্বরে বা যে কোনো জায়গায়, পল্টনে, আমাদের আশেপাশে কোথাও গাড়ি জেমে পড়ে আটকা পড়ে গিয়েছে। আপনি গাড়িতে বসা, 50 লাখ টাকা দামের গাড়ি, আপনার গাড়ির গ্লাসের সামনে একজন বিকলাঙ্গ প্রতিবন্ধী এসে বলছে 2টা টাকা দাও। তোমার 50 লাখ টাকা দামের গাড়ির গ্লাস খুলতে পারলা না 2 টাকা দিতে, তুমি 2 টাকা দেওয়ার জন্য গাড়ির গ্লাস খুলতে পারলা না, তুমি কেমনে পাবলিকের হক আদায় করবা? আল্লাহ রসুলের কাছে কেউ চাইলে নিজের কাছে না থাকলে সাহাবীদের কাছ থেকে ঋণ করে এনে দিতেন, যদি আমি কিছু দিতে পারি। কারণ আপনি মনে করতেছেন মনে হয় আপনি পয়সাওয়ালা, এজন্য এটা মনে করবেন না। আমার কথাটাকে বুঝবেন আল্লাহর ওয়াস্তে। আপনি পয়সাওয়ালা এজন্য আপনার কাছে আসেনি, বরং হয়তো এই ফকির আল্লাহর কাছে বলছে আল্লাহ আমার কিছু পয়সা লাগবে, আল্লাহ দেখাইয়া দিয়েছেন ওর কাছে যা, আমি তো ওরে পয়সা দিছি। আল্লাহ হয়তো দেখাইয়া দিয়েছেন তুই আমার কাছে চাইছস, আমি তো সরাসরি তোর হাতে দিতাম না। ও 50 লাখ টাকা দামের গাড়ি দৌড়ায়, পয়সা আমি ওরে দিছি, তুই ওর কাছে চা। আপনার চিন্তা করা দরকার, এত কোটি মানুষ থাকতে ফকির আমার কাছে চায় কেন? অন্যের কাছেও তো চাইতে পারতো, আমার কাছে চাইলো কেন? হয়তো রব আবার নাম খুশি হয়ে ওর দিলে ঢুকাইয়া দিয়েছেন, এই জন্য আমার কাছে চাইছে। আর আপনি ভাব দিয়ে বসে থাকলেন যে দিতাম না। কিয়ামতের দিন আল্লাহ বললো আমিও তোরে জান্নাত দিতাম না। দেখি কেমনে যান। আমাদের কাছে কেউ চাইলে আমরা মনে করি মনে হয় চাইতেছে, আসলে হয়তো আল্লাহর কাছে বলছি, আল্লাহ ওরে আমার কাছে পাঠাইছে, আমি বুঝতেছি না। আমার কথা কি বুঝলেন? 3 নম্বরে তারা বলছে ওয়াকুন্না নাখুদু মাআল খায়িদিন ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। এরপরে তাদেরকে জিজ্ঞাসা করা হলো তোমরা আর কোন অপরাধ করছো? তারা বলছে ওয়াকুন্না নাখুদু মাআল খায়িদিন, আমরা তো সত্যের বিরুদ্ধে, ভালো জিনিসের বিরুদ্ধে, সত্যের বিরুদ্ধে, ভালো মানুষের বিরুদ্ধে অপবাদ রটনা করতাম, আর অপবাদ যারা দিত তাদের সাথে মিলে আমরাও হাততালি দিতাম। আমার কথা বুঝলেন? ওরা বলছে ওয়াকুন্না নাখুদু মাআল খায়িদিন, যারা অপবাদ দিত, যারা সমালোচনা করত, আমরা তাদের সঙ্গে তাল মিলাইয়া আমরাও সমালোচনা করতাম। যারা মিথ্যা অপবাদ দিত আমরাও তাল মিলাইয়া মিথ্যা অপবাদ দিতাম। যারা গীবত শিকায়ত করত আমরাও তাদের সঙ্গে তাল মিলাইতাম। এই অপরাধে আজকে আমরা জাহান্নামী। তাইলে বোঝা গেল আল্লাহ বলছেন ওয়াকুন্না নাখুদু মাআল খায়িদিন, সমালোচনা করা এটা শুধুমাত্র আপনার আমার মুখ দিয়ে হচ্ছে তা নয়। ফেসবুকে একজন আরেকজনের সমালোচনা করছে, আপনি এখানে লাইক দিলেন, আপনি সমর্থন করলেন, আপনি শেয়ার করলেন, আপনি সমর্থন করলেন। একজনের সমালোচনা ফেসবুক হোয়াটসঅ্যাপে একজন থেকে আরেকজনকে দিলেন, আপনি শেয়ার করলেন, আপনি সমালোচনার সহযোগী হলেন। আল্লাহ বলছেন এই কথাই, যারা অপবাদ দিল
আমরা তাদের সাথে তাল মিলাইলাম। আমি তো ফেসবুকে লিখিনি, আমি তো সমালোচনা করিনি। আল্লাহ বলছেন আমিও তো বলিনি, আমি বলছি তুমি তার সাথে তাল মিলাইছ। সুতরাং যারা শয়তানি করে, সুতরাং যারা নাফরমানি করে, সুতরাং যারা অন্যায় করে, আমরা তো অন্যায় করব না, অন্যায়কে প্রশ্রয় আশ্রয় দিব না, অন্যায়ের সাথে তাল মিলাবো। বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। মাঝে মাঝে দিয়ে এটা দিন না, মানুষ বেশি তো এই জন্য মাঝে মাঝে দিয়ে সাউন্ড বেড়ে যাবে। তাহলে আমার কথা কি আজকে বুঝতে পারতেছেন? আমি এভাবে কথা বলতেছি, জাহান্নামীরা জাহান্নামে যাবে। 1 নম্বর নামাজ পড়তো না, 2 নম্বর গরিবদের দান করতো না, 3 নম্বর কাম কি? কথা বলেন না, অপবাদকারীদের সঙ্গে তাল মিলিয়ে অপবাদ দিত, মিথ্যা রটনা করতো, মিথ্যা কুৎসা রটনা। নামাজ আল্লাহর হক, নামাজ কার হক? চাইলে মাফ করে দিতে পারেন না? আল্লাহ তুমি আমার সম্পদ দিছিলা, আমি যা দিছো আমি তো কিছু খরচ করছি, সব দিতে পারি নাই, হয়তো উত্তর দেওয়ার সুযোগ আছে। কিন্তু বান্দার হক হলো আমি যে আরেকজনের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিলাম, সাক্ষী দিলাম, গীবত করলাম, শিকায়েত করলাম, এর হিসাব আপনি কি দিয়ে দিবেন? এই জন্য এই জায়গায় আল্লাহ বলছেন, এই জায়গায় কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। কারণ আল্লাহ রাসূল তার জিন্দেগিতে কোনো মিথ্যা অপবাদকারীকে আশ্রয় প্রশ্রয় দেন নাই, তার সাহাবীরা এগুলা করেন নাই। আর আজকালকে মিথ্যা অপবাদ দেওয়া, গীবত শিকায়েত করা, এটা আনন্দ করে কুরমা পোলাও খাইয়া মানুষ এক জায়গায় গল্প করে আরেকজনের মিথ্যা অপবাদ দেয়। কথা বলেন না কেন? এগুলো আমাদের কালচারে পরিণত হয়েছে। আর কি তোমাদের অপরাধ শাস্তি কি? অপরাধ কি? তারা বলছে অকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামতের দিনকে বিশ্বাস করতাম না, মনে করতাম দূর এগুলা কিছু হবে না, কি হুজুররা ওয়াজ করছে, সত্য হইতে পারে না, মিথ্যা হইতে পারে। এই জন্য আজকে আমরা বলে, আজকে তোমরা কি পাইছো? হাত্তা আতানাল ইয়াকিন, আজকে এসে দেখলাম নিশ্চিত যা হুজুরেরা বলছিল সবকিছুর মুখোমুখি এখন হয়েছি, কিন্তু এই সময়ে কেউ আমাদেরকে সুপারিশ করতেছে না। আল্লাহ বলছেন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, এমন এক বিপদে পড়ছি এই সময় সুপারিশকারীদের কোনো সুপারিশ তাদের কাজে আসবে না। এখন কেউ দেখি আমাদের পক্ষে নাই, কোনো নেতাও নাই, কোনো লিডারও নাই, কেউ নাই, সব দিকে আমাদের কাছ থেকে দূরে সরে গিয়েছে, কেউ আমাদের কাছে আসে না। এইগুলা তারা বলতে থাকবে, এগুলাই বলতে থাকবে, কারণ যার কথায় তুমি অন্যায় করছো আল্লাহ বলছেন হেও নাই, যারে মনে করছো সুপারিশ করবে আজকে এও নাই। তুমি আসো, তুমি তোমার হিসাব দাও। এখন বলেন তো, হিসাব আমাদেরকে নিজেকে নিজে দিতে হবে না অন্য কেউ দিবে? আমার হিসাব কি আমার বাপ দিবে না আমি দিব? মুরিদের হিসাব মুরিদ দিবে না পীর সাহেব দিব? কথা বলেন না কেন? এদেরকেই দিতে হবে, পীরেরই তো খবর নাই। কিয়ামতের দিনে আল্লাহ রাসূল তার মেয়েকে বলছেন ইয়া ফাতিমা আনকিজি নাফসাকে মিনান নার, ও মা তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইও। আমি বাপ, বিশ্বনবী সরকারে কায়নাত আল্লাহর বন্ধু, আমি বাপ, এই পরিচয় দিলে কবরেও তোমারে কেউ চিনবে না, এই পরিচয় দিলে আখিরাতেও চিনবে না। তাহলে আল্লাহ রাসূল যদি তার মেয়েকে বলেন মা আমাকে আমার পরিচয় দিয়ে লাভ নাই, নিজে নিজের চরিত্র ঠিক করো, নিজে নিজের আদর্শ ঠিক করো। আমি জানতে চাই আপনারা যারা এখানে মুসল্লিরা বসে রয়েছেন, আমি যদি কিয়ামতের দিন বলি আল্লাহ আমি তো এদের ইমাম সাহেব ছিলাম, আমারে মাফ করে দাও, আপনারা যদি বলেন হুজুর উনি আমাদের ইমাম সাহেব ছিল আমাদেরকে মাফ করে দাও, কাজ হইব নি? বলেন কাজ হবে? কেউ কারো পরিচয় চিনবে না। পীর সাহেব পরিচয়, ওই দিন পীররে পাইবে কোন? পীরই তো পাইবেন না, আশেপাশে পাইবেন না। কারণ যেখানে নবীরা বলতেছে রব্বি নফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, মানুষেরা গিয়ে আদমরে বলবে আপনি একটু সুপারিশ করেন, তিনি বলবেন আমি না, ইব্রাহিম বলবেন আমি না। যেখানে নবীরাও সুপারিশ করতে সাহস পাবেন না, এখানে আমি আর আপনি পারবো? একটু বলেন না। আমার কথা বিশ্বাস হয় নাই? বিশ্বাস না হলে একটু হাত তুলে দেখান যে আমার বুঝে ধরে নাই, যে আমার বুঝে ধরছে না কম।
সমাজ এত নিকৃষ্ট হয়েছে, কথাগুলো দিল দিয়ে শোনেন। এই কাজগুলো আমরা এইভাবে ঘটাচ্ছি, সমাজকে কত নিচে নামিয়ে দিয়েছি। আমাদের দিলের ভিতরে মানুষের প্রতি মায়া দয়া বলতে কিচ্ছু নাই। কথা বলেন না কেন? আজকালকে কে কাকে মারলো, কে কারে কুপাইলো, এগুলা ডাল ভাত। এই যে আমরা দেখলাম গত 2 দিন আগে চট্টগ্রামের আদালত চত্বরে রাষ্ট্রপক্ষের একজন আইনজীবী, আমি এই কথাগুলো মাঠে ময়দানে বলেছি, রাষ্ট্রপক্ষের একজন আইনজীবী যার নাম সাইফুল ইসলাম আলিফ, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হলো। পুরা বডি কুপিয়ে কুপিয়ে তাকে মেরে ফেলা হলো। এই বাংলাদেশে বড় বড় জিএমবির নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে, কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবীকে কেউ আঘাত করেনি। এই দেশে বহুত বড় বড় রাজনৈতিক ব্যক্তিদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, রাষ্ট্রপক্ষের আইনজীবীকে কেউ হত্যা করবার সুযোগ পায়নি। এই দেশে এরশাদ শিকদারের মতো মানুষকেও হত্যা করা হয়েছে, কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবীকে হত্যা করবার কেউ সুযোগ পায়নি। কিন্তু এই দেশের এই ফেসিবাদী সংগঠন, এই সন্ত্রাসী জঙ্গি সংগঠন যেইভাবে পরিকল্পিতভাবে একজন দিনদার মুসলিম সরকার পক্ষের আইনজীবীকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে, এটা যদি চলতেই থাকে এই মুসলমানের দেশে আমরা শান্তিতে থাকতে পারবো না। আমরা পরিষ্কার করে বলে দিই, যারা এই সমস্ত কাজ করেছে, যারা এগুলারে প্ররোচনা দিয়েছে, যারা এদেরকে সাপোর্ট আর সহযোগিতা করেছে, সবগুলারে আইনের আওতায় এনে ফাঁসির ব্যবস্থা করা দরকার। দেশটাকে যার যেভাবে মন চায় সেইভাবে চালিয়ে দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেতে চাচ্ছে। আফসোস হয়, এটা কল্পনা করা যায় না। রাষ্ট্রপক্ষের আইনজীবীকে হত্যা করে ফেলবে। আজকে তাকে হত্যা করেছে, কালকে আমাকে করতে পারে, পরশুদিন আপনাকে করতে পারে। কারণ কি? আমি এগুলা দেখেন রাজনৈতিক কথা নয়, শুধু শুনবেন আপনারা কি বলি শেষ পর্যন্ত। এই যে এই অ্যাডভোকেট মারা যাওয়ার পরে তার জানাজায় লাখ লাখ মানুষ হলো, বলেন তো এই মারা যাওয়ার আগে এই লোকটারা কেউ চিনত? অপরিচিত, অপ্রসিদ্ধ। এই ছেলেটা আলেম ছিল? বলেন, বড় কোনো আলেম ছিল? বাংলাদেশের প্রসিদ্ধ কোনো ব্যক্তি ছিল? কিচ্ছু না। সে কি পলিটিক্সের কোনো নেতা ছিল? নন পলিটিক্যাল পারসন, নন আলিম, অপ্রসিদ্ধ একটা যুবক, কিন্তু অন্যায়ভাবে জুলমের শিকার হয়ে শহীদ হয়ে যাওয়ার কারণে শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মানুষ তাকে চিনছে। সুতরাং যারা জালেমের পক্ষ নিয়েছে, যারা জালেমদের পক্ষ নিয়েছে, এইভাবে মানুষকে হত্যা করে, কালকে আপনার ছেলেকে, পরশুদিন আমাকে এইভাবে কুপিয়ে হত্যা করতে পারে। এই জন্য এই দেশে আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে পরিষ্কার করতে চাই। এই দেশের ল যারা দেখেন, আমরা তাদেরকে ভালো করে বলতেছি, আমরা কিচ্ছু চাই না, আমরা এই দেশে শান্তিতে বসবাস করতে চাই। আমরা স্বাধীন দেশে একটু শান্তিতে থাকতে চাই। আমরা ডাল ভাত খাই থাকতে রাজি। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই। আমরা শান্তিতে থাকতে চাই। আমরা মারামারি, ফিতনা, ফাসাদ পছন্দ করি না, এগুলো আমরা চাই না। কিন্তু আমি যে কথা নিয়ে আসবার জন্য এই কথা নিয়ে আসলাম, এই জানাজায় যারা গেল, এই বিপ্লবী নেতারা, সার্জিস গেল, হাসনাত গেল, আসার সময় চুনতিতে তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হলো। হয়তো পরিকল্পিত হত্যা হইতে পারে, তবে অ্যাক্সিডেন্ট হইতে পারে। আমি যেটা বলতে চাই, মনে রাখবেন, পরিকল্পিত হইতে পারে, এমনিও হইতে পারে, ঢাকায়ও তাদেরকে এমন হইল। আমি যেটা বোঝাতে চাই, প্রত্যেকটা বৎসর ওয়াজের ময়দানে রাত্রবেলা উলামায়ে কেরাম যখন ওয়াজ শেষ করে আসেন, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব গাড়ি রোড অ্যাক্সিডেন্ট করে শহীদ হয়েছেন। আজও কেন শহীদ হয়েছেন এর কোনো কারণ কেউ বের করতে পারে নাই। সবাই বলতেছে পরিকল্পিত। মরহুম আইনুদ্দিন আল আজাদ, সে হত্যা হয়ে গেল এইভাবে গাড়ি অ্যাক্সিডেন্ট করে। 2500-এর ইমদাদুল হক 2500 বাংলাদেশের বরেণ্য একজন মুফাসসির ছিলেন, গাড়ি অ্যাক্সিডেন্ট করে শহীদ হয়ে গেলেন। প্রত্যেকটা বছর এইভাবে অনেক উলামায়ে কেরাম গাড়ি অ্যাক্সিডেন্ট করে শহীদ হয়ে যান। কেউ কেউ দেখা যায় ডাকাতির কবলে পড়ে শহীদ হয়ে যান। এই যেগুলা চলতেছে, পরিকল্পিত হোক আর অ্যাক্সিডেন্ট হোক, আমরা স্বাধীন দেশে বসবাস করি, আমরা এগুলা থেকে মুক্তি চাই।
যারা এগুলা করে, এগুলার সাথে জড়িত, তাদেরকে আইনের আওতায় এনে স্বাধীনভাবে আমাদেরকে বসবাস করার সুযোগ দেওয়া হোক। সকলে বলেন আমরা এই কথা আওয়াজ তুলতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। কারণ এই যে এতগুলা কথা বললাম, এতগুলা কথার পিছনে একটা সূত্র হলো, যেই বেচারা নামাজ পড়ে না, আল্লাহকে ভয় করে না, রসুলকে ভালোবাসে না। যেই বেচারা এতিমকে দেয় না, সে আল্লাহকে ভালোবাসে না, রসুলকে মহব্বত করে না। যেই বেচারা গীবত শিকায়ত করে, সে আল্লাহকে ভালোবাসে না, রসুলকে মহব্বত করে না। যেই বেচারা কিয়ামতের দিনকে বিশ্বাস করে না, সে আল্লাহকেও ভালোবাসে না, রসুলকে ভালোবাসে না। সুতরাং জান্নাতে যেতে হলে এই ভালোবাসাটুকু লাগবে। লাগবে কি লাগবে না? আওয়াজ করে বলেন লাগবে কি লাগবে না? লাগবে। দেখেন তো রসুল কেমন ছিলেন সমাজে, রসুল কেমন ছিলেন দেখেন। আমরা খুব দূরে যাব না, খুব বড় কোনো কথা বলবো না। রসুল কেমন ছিলেন পাবলিকের সাথে। আমি বড় হুজুর হয়ে গেলে পাবলিকের সাথে মুসাফা করি না। মোয়ানাকে কর, তুমি কিসের বড় হুজুর? তুমি আল্লাহ রসুলের চাইতে বড়? দেখেন তো আল্লাহ রসুল কেমন ছিল। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুঝবেন, রসুল মদিনার মসজিদের খতিব, মদিনার মসজিদের ইমাম, মদিনার রাষ্ট্রের প্রধান, যুদ্ধের সেনাপতি, এত বড় একজন দায়িত্বশীল বের হয়েছেন মদিনার বাজারে। আল্লাহ হাদিসের কথা, রসুল বের হয়েছেন কোথায়? মদিনার বাজারে। দেখুন তো কি করেন তিনি পাবলিকের সাথে। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন, মদিনার বাজারের দিকে ছুটলেন, বাজারে পৌঁছে গেলেন। বাজারে গিয়ে দেখেন, বাজারে যাওয়ার পরে দেখেন একজন কালো সাহাবী গোলাম, একজন কালো সাহাবী গোলাম গ্রাম থেকে এসেছে কিছু সবজি নিয়ে, ক্ষেতের কিছু সবজি নিয়ে বাজারে এসেছে। কলা পাতার মধ্যে বা এমন কোন জিনিসের মধ্যে তাজা তাজা সবজিগুলা রেখে বিক্রি করতে চায়, কিন্তু কালো মানুষ হওয়ার কারণে কুচকুচে কালো, কেউ তার কাছে হয়তো আসে না, সবজিগুলাও নিয়ে যায় না। এভাবেই চিল্লাচ্ছে 1 টাকা অথবা 2 টাকা, 1 দিরহাম, 2 দিরহাম, 1 দিনার, 2 দিনার করে চিল্লাচ্ছে, কেউ নিতে আসে না। আমি শুধুমাত্র বুঝাচ্ছি আমাদের আদর্শটা কেমন হওয়া চাই। আল্লাহ রসুল কত বড় লিডার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এই কালো সাহাবীর কাছে কেউ যায় না, কেউ তার কাছ থেকে নেয় না। কালো বসে আছে কলা পাতার মধ্যে বা কোন পাতার মধ্যে বসে বসে বিক্রি করে, কেউ জিনিস নেয় না। আল্লাহ রসুল আস্তে আস্তে ওই ব্যক্তির কাছে পৌঁছে গেলেন। आकाए नामदार ताजदारे मदीना सरकार दो आलम विश्व नबी रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम आस्ते आस्ते ওই কালো সাহাবীর কাছে গিয়ে তার পায়ের সঙ্গে পা লাগিয়ে বসে পড়লেন মাটির মধ্যে। আল্লাহু আকবার। তার পায়ের সঙ্গে পা লাগিয়ে বসে পড়লেন। হাতটা ওই কালো গোলাম, কালো কৃতদাস সাহাবীর বগলের ভিতর দিকে ঢুকাই আল্লাহ রসুল পিছন দিক থেকে 2টা হাত দিয়ে তাকে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে বলছেন, ও মদিনার বাজারের মানুষেরা শোনো, আমার এক বন্ধু গ্রাম থেকে এসেছে, আমি শহরের বন্ধু, আমার গ্রামের বন্ধু। আল্লাহু আকবার বলেন। অথচ আল্লাহ রসুলকে সে হয়তো কোনোদিন সরাসরি সামনাসামনি এভাবে ধরতে পারে নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন হয়তো তাকে এভাবে ধরেন নাই। দেখেন আমার রসুলের আদর্শ কেমন। জড়াইয়া ধরলেন আর বলেন, ও মদিনার মানুষেরা, আমার এক বন্ধু গ্রাম থেকে এসেছে, কিছু তাজা সবজি নিয়ে এসেছে, শহরের বন্ধুর বাজারে এসেছে। আমিও বন্ধুর পাশে বসে গেলাম, কার কি লাগবে নিয়ে যাও। আল্লাহর রসুল যখন এই কথা বলে বসে পড়লেন, যে বেচারার সারা দিন চলে গেল, কেউ নেয় না, আল্লাহর রসুল বসে যাওয়ার কারণে
একজন সাধারণ কৃতদাসকে জড়িয়ে ধরে নিজের বন্ধু বলে পরিচয় দেওয়ার কারণে এক মুহূর্তের ভিতরে ডাবল দামে তার সবজিগুলা বিক্রি হয়ে যায়। চিন্তা করেন রাসূলের আদর্শ কেমন ছিল, কি আদর্শ নিয়ে তিনি তাকে জড়িয়ে ধরলেন, কি আদর্শ নিয়ে মানুষের সঙ্গে মেলামেশা করতেন। সাহাবী চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আজকে যে সম্মানিত করলেন বন্ধু বলে, আসলে কি আমি আপনার বন্ধু? আমি জানতে চাই। আল্লাহ রাসূল বলছেন, তুমি কালো হতে পারো, তোমার পরনের জামা ময়লা হতে পারে, তোমাকে দেখতেও সুন্দর লাগতে পারে, কিন্তু তোমার দিলের ভিতরে আল্লাহর মহব্বত, আমি রাসূলের ভালোবাসায় ভরা। এই জন্যে আমি সাক্ষ্য দিলাম, তুমি যদি এই ভালোবাসা নিয়ে মরে যাও, আমার হাত ধরে জান্নাতুল ফিরদাউসে চলে যাবে। সাহাবী ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আরেকটু জড়াইয়া ধরে, যতদিন বেঁচে থাকবো আপনার এই জড়িয়ে দেওয়ার মহব্বত আর ভালোবাসা দিলে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, আজ আপনি আমাকে যত সম্মানিত করলেন, আল্লাহ তাআলা আপনাকে আসমান জমিনে দুনিয়া আখিরাতে সম্মানিত করুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যে তোমাকে আগে চিনতে পারলাম না, আগে পরিচয় দিতে পারলাম না, বাজারে যদি আগে এসে দেখতাম তোমার কষ্ট কম হইতো। এই জন্য কিয়ামতের দিন আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে তুমি কোনো নালিশ করবে না। আল্লাহু আকবার। চিন্তা করেন তোমার আমার রাসূলের চরিত্রটা কেমন ছিল, আমি এতটুকুনি বুঝাইতে চাই। কতটুকুন মনে রাখবেন আল্লাহর রাসূল কেমন ছিলেন, আমি আরো সামনে দিয়ে কথা বলে নিয়ে আসতেছি। এই জন্য আমার মুসলমান বন্ধুগণ, যে কথা বলতে চাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র আমার সবজি বিক্রি হওয়ার জন্য হয়তো আপনি পলিসি করে আমার সবজিগুলা বিক্রি করাইয়া দিলেন গরিব মনে করে। সত্যি যদি আমার বন্ধু, আপনি যদি আমার বন্ধু হন, আমি যদি আপনার বন্ধু হই, তাহলে আমার হাতটা ধরেন তো। আপনার বড় বড় সাহাবী আবু বকর, ওমর, উসমান, আলী আছে, এদের সামনে আমাকে নিয়ে বলেন তো, এই যে আমার বন্ধু। আল্লাহু আকবার। এদের সামনে কি বলবেন কেন আপনার বন্ধু তো আবু বকর, আপনার বন্ধু ওমর, এদের সামনে কি আমাকে বন্ধু বলবেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা শুনলেন, তার কপালে চুম্বন করলেন, জড়িয়ে ধরলেন, হাত বগল তলায় নিয়া আমরা যেভাবে বন্ধুর হাত এদিকে ধরে ধরে এভাবে হাঁটি হেঁটে হেঁটে যাই, আল্লাহর রাসূল এই কালো কুচকুচে এই গোলাম কৃতদাসের হাতটা বগল তলায় ধরলেন, আর বাজারের এই মাথা থেকে এই মাথা পর্যন্ত যেতে লাগলেন, আর বললেন, শোনো মদিনার মানুষেরা, তোমরা দেখে যাও, আমার গ্রাম থেকে আমার বন্ধু এসেছে। এই যে আমার বন্ধু মদিনার বাজারে সবজি বিক্রি করতে আসে, আগামীতেও যদি আসে, বন্ধুর চেহারা দেখে রাখো। আমার বন্ধু মনে করে তোমরা তার কাছ থেকে সবজি কিনে নিবা। আল্লাহ রাসূল কথাগুলো বলে চলে গেলেন। পুরা বাজারের মানুষ এই কুচকুচে কালো কৃতদাসকে জড়িয়ে ধরছে, তার কপালে চুম্বন করে তাকে বুকের সঙ্গে জড়ায়। ও তো আশ্চর্য হয়ে গেছে, ব্যাপার কি, আমি যে গোলাম, আমার কোনো সম্মান নাই, তোমরা আমাকে জড়িয়ে ধরো কেন, আমাকে এত ভালোবাসো কেন? মানুষেরা ডাক দিয়ে বলতে লাগলেন, বড় বড় সাহাবীরা বলতে লাগলেন, ভাইরে, আমরা রাসূলের সঙ্গে থাকি, রাসূল এইভাবে কোনোদিন ডাইকা ডাইকা পাবলিক রে বলে নাই এই যে আমার বন্ধু। আল্লাহর রাসূল তোমাকে এত বড় পরিচয় দুনিয়ায় দিয়েছে, বন্ধু বলে পরিচয় দিয়েছে, কিয়ামতের দিনে তুমিও আমাদের কাউকে ভুলে যাইও না। আল্লাহু আকবার। তুমি আল্লাহর রাসূলের বন্ধু, এটা স্বীকৃত, আল্লাহর রাসূল নিজে ঘোষণা করছেন। এর চাইতে বড় বরকত হতে পারে না। তুমি আমাদের জন্য দোয়া করো। যুবকটা সিজদায় পড়ে গেল, চোখের পানি ছেড়ে বলছে, আল্লাহ, এমন একজনকে আখিরি জামানার পয়গম্বর বানাইছো, এমন একজন আজ আমাকে বন্ধু বলে পরিচয় দিয়েছেন। আল্লাহ, আমার জীবনে আর কিছু চাই না, তোমার কাছে খেয়ে না খেয়ে জীবন কাটাইয়া দিতে পারি,
কিন্তু আল্লাহর রাসূল যেই মহব্বতের কথা বললেন, ওই মহব্বত নিয়ে যেন আমি কবরে যেতে পারি। কোন সুবহানাল্লাহ। আমি শুধু এই কথাটাই বুঝাতে চাই, আল্লাহ রাসূল কেমন ছিল। আমাকে বলেন তো, রাসূল যদি সাধারণ মানুষকে বন্ধু বলে পরিচয় দিয়ে বুকে জড়িয়ে ধরতে পারেন, কি ঘামের দুর্গন্ধ, গ্রাম থেকে এসেছে ময়লায় ভরা, রাস্তায় মাটিতে বসে কলা পাতায় সবজি বিক্রি করে, এর মধ্যে কালো গোলাম তো কৃতদাস, তাকে বন্ধু বলে পরিচয় দিচ্ছেন। আর আজকে এই সোসাইটি, এই ঢাকা সোসাইটি, অনেক সন্তানেরা পড়ালেখা করে এসপিডিসি হয়, শিক্ষিত হয়, কিন্তু বড় চেয়ারে বসার পরে তার কৃষক বাবাকে পরিচয় দিতে চায় না। ঠিক কিনা বলেন? আফসোস এই জায়গায়, তার নিজের বাবাকে পরিচয় দিতে চায় না, গরিব মাকে পরিচয় দিতে চায় না। বাবা গ্রাম থেকে কষ্ট করে সন্তানের অফিসের সামনে রাত দিন দাঁড়িয়ে সন্তান দেখতেছে সিসিটিভিতে তার বাপ, কিন্তু পরিচয় দিতে চায় না, কারণ বাপ লুঙ্গি পরে আসছে, আমার চেয়ারে কেমনে বসবে। তবে গোলাম বাপ বাপই হয়। আল্লাহর পরে এই পৃথিবীতে যার মর্যাদা সে মার বাপ। আল্লাহর পরে যদি কাউকে ইহসান করতে হয় মার বাপ, আল্লাহর পরে যদি কারো শুকরিয়া আদায় করতে হয় মার বাপ। আমি বলছি, কোরআনে আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমাকে রব মানলে ইহসান করতে হবে মা বাপের। আমার যদি শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় করতে হবে মা বাপের। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইয়া, আমার শুকরিয়া আদায় করলে করো মা বাপের। কিন্তু আফসোস হয় এই সোসাইটির অনেক সন্তানেরা তাদের শ্বশুরকে, তাদের শাশুড়িকে যে সম্মান করে, যে গিফট দেয়, তার 100 বার 1 ভাগ নিজের মা বাপকে সম্মান করে না। কত নিচে নেমে গেছি আমরা। কিসের তোমার সালাত, কিসের তোমার জান্নাত, কি হয়ে গেলাম আমরা? অনেক সন্তানেরা আছে, আপনি খবর না, আপনাদের মসজিদের ইমাম আছেন, খাদেম আছেন, মুয়াজ্জিন আছেন, উলামায়ে কেরাম আছেন। আপনারা পুরো বাংলাদেশে একটা সার্ভে করেন, একটা মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মাদ্রাসার শিক্ষক, রিকশাওয়ালা, তার মা বাপকে আপনারা বৃদ্ধাশ্রমে পাবেন না। কথা বলেন, পাবেন? বৃদ্ধাশ্রমে গিয়া পাবেন পয়সাওয়ালার মা, সারা জীবন সার্ভিস দিয়েছে, টাকাওয়ালার বাপ সব সন্তানকে দিয়েছে, আজকে বৃদ্ধাশ্রমে দুকে দুকে মরে। এর অর্থ হলে সন্তানকে দুনিয়ার শিক্ষা শিক্ষিত করেছেন, আল্লাহর পরিচয় পাইতে পারেন নাই, রাসূলের মহব্বত দিলে দুখাতে পারেন নাই, এই জন্য শয়তান পয়সাওয়ালা হয়েছে, আদৌ সে মানুষ হয়ে উঠতে পারে নাই। কত সন্তান দেখবেন এই বৃদ্ধাশ্রমে কাজ করে, জিজ্ঞাসা করবেন বাপ, আমরা একবার গেলাম ইন্টারভিউর জন্য, একটা ছেলে প্রতিবন্ধী, সে বৃদ্ধাশ্রমে কাজ করে। তো জিজ্ঞাসা করলাম, তুমি কাজ করো কেন? তুমি তো প্রতিবন্ধী। আমার ঘরে আমার মা আছেন অসুস্থ, আমার চাইতে অসুস্থ, ওই মাকে খাওয়ানোর জন্য আমি এখানে আসছি। চিন্তা করলেন, প্রতিবন্ধী ছেলে বৃদ্ধাশ্রমে কাজ করে মাকে ভালো রাখবার জন্য, আর শিক্ষিত ছেলে কোটি টাকার মালিক হইয়া ভালো বিছানায় থাইকা মা বাপরে বৃদ্ধাশ্রমে পাঠায়। আল্লাহ এদের উপরে লানত করুক, বলেন আমিন। এই জন্য 2 হাত জোর করে বলছি, দরকার হলে আপনাদের পা গুলা দেন, আমি আপনাদের পায়ে হাত রেখে বলি, আপ যাই করেন বাবা, সন্তানদেরকে মানুষ বানান, আল্লাহর ওয়াস্তে মানুষ বানান। আল্লাহর ওয়াস্তে সন্তানদের প্রতি মা বাপের যে কি, মা বাপ যে কি জিনিস, আল্লাহর রাসূল কি জিনিস, এটা শিক্ষা দেন, এটা শিক্ষা দেন। সারা জীবন সন্তান সন্তান করলেন, কত মা বাপ আছেন আজকে কষ্ট পাচ্ছেন শুধু ঘরের ভিতরে সন্তানের কারণে ঠিক মতো ঔষধ আইনা দেন। মা বাপ অসুস্থ হলে বাইরে নিয়ে যায়, প্রত্যেক সপ্তাহে শুক্রবার বৃহস্পতি নিজের বউরে লইয়া পুরা ঢাকা শহর ঘুরে রেস্টুরেন্টে খায়, কিন্তু মা বাপের এগুলা কপালে নাই। আহা, এগুলা বললে তো আপনারা কষ্ট পাবেন জানি, তো আমার কি, আমার আর কি, আমি কষ্ট পাইবেন তাইতাম না, কিন্তু আমি তো কথা বলতেছি শুধু ভালোবাসার কারণে। আমরা সবাই জান্নাতে যেতে চাই, সবাই একসাথে জান্নাতে যেতে চাই। কোন বিবেকে তুমি মা বাপকে কষ্ট দাও? কোন বিবেকে মা বাপকে কষ্ট দাও? এই বাপ, আমরা হাদিস এই দেখেনি, কথা আরেকদিকে চলে গেলে আমার মূল আলোচনা চলবে না। এই বাপ, আমরা বলি কোরআনে হাদিসে রাসূল বলছেন মায়ের অধিকার কয়টা? কয়টা? কিন্তু বাপের অধিকার বলছেন একটা। আরে তুমি তো হাদিসের অর্থই বুঝো নাই, হাদিসের অর্থ বুঝো নাই। আল্লাহ বাপের কি অধিকার দিবেন? মা পেটে রাখছেন সন্তানকে 10 মাস 10 দিন,
আর এই সন্তানকে পুরা মৃত্যু পর্যন্ত বাপ পিঠে রেখে রেখে বড় করেছে। বাপ সারাদিন গাধার মতো কাজ করে নিজে না খেয়ে সন্তানরে খাওয়ায়। পুরা পরিবার, একজন পুরুষ মানুষ সারাদিন গাধার মতো কাজ করে, পকেটে পয়সা, নিজে খায় না, কারণ তার এক চোখে কেরিয়ার, আরেক চোখে পরিবার, 3 নম্বর কোনো চোখ নাই যে নিজের দিকে তাকায় দেখবে যে আমি ঠিক আছে কিনা। সে নিজের দিকে তাকায় না। আমার ঘরে না আমার সন্তান আছে, আমার মা বাপ আছে, এই করতে করতে পরিবার 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 পুরা জিন্দগি শেষ করে দিল, নিজের দিকে তাকাবার সময় পাইনি। কেমনে তুমি সেই মা বাপকে কষ্ট দাও? আমার তো বুঝে ধরে। যুবকেরা, তোদেরকে বলছি, আমার মতো হতভাগা হয় না। আল্লাহ আমার দুনিয়ায় ডাল ভাত খাওয়ার ব্যবস্থা দিছে, আফসোস আমি এই সময় আমার বাপকে পাই নাই। আমি পারলাম না সে বাপকে এই সময় পাইতে। 2012 সালের 10 ফেব্রুয়ারি শুক্রবার বাবা ইন্তেকাল করলেন। এই যে কষ্ট জমাট হয়ে গেল, কসম আল্লাহ পাকের, আল্লাহর ঘর মসজিদে বলছি, আজও আমি সেই কষ্ট ভুলতে পারলাম না। আমি স্বাভাবিক আজও জিন্দেগিতে স্বাভাবিক হতে পারলাম না। কিছুই যেন আমাকে আর কাজ করে না। এই জন্য আল্লাহর ওয়াস্তে জীবনে যদি কিছু হইতে চাও, জীবনে যদি ইজ্জতের মালিক হইতে চাও, মা বাপকে ইজ্জত করো। পয়সাওয়ালা যদি হতে চাও, মা বাপের পিছনে ইনভেস্ট করো, ব্যাংকে নয়, ব্যবসায় নয়। কিন্তু আমার কষ্ট হয় বন্ধুদের দিকে নিয়ে আড্ডা দিতে, পদ্মায় গিয়া ইলিশ খাইতে 20,000 30,000 খরচ করে, হিসাব করে না। আর মাকে পয়সা দিতে হিসাব করে, বাপকে পয়সা দিতে হিসাব করে। তুমি নিমক হারাম। মা বাপকে পয়সা দিতে কিসের হিসাব? তুমি রাখতেছো, মনে করে ইনভেস্ট করছো, আখিরাতে আল্লাহ তোমাকে 100 ডাবল করে ফিরিয়ে দিবে। আল্লাহু আকবার বলে। কেন বাবা এগুলো করো? গত বছর আমার এখানে নাই, আমার আশরাফ ভাই ছিলেন, এখানে আসেন নাই হয়তো আজকে। গত বছর এই দুলাইখাল, ওই যে এখন যে ময়লা যেখানে দেয় ফেলে, এই যে আপনাদের এখানে আসার সময় এই যে ময়লা যেখানে, এই কর্নারে ফজরের নামাজ পড়ে আমরা বাইরে একটা ব্যাগ, একটা বস্তা নড়ে নড়ে, ফজর করে হয়তো অনেকেই সাক্ষী হয়েছেন, দেখেছেন, হয়তো অনেকেই দেখেছো না তোমরা। আমরা ব্যাগ খুলে দেখি একজন মহিলা জীবিত, ব্যাগের ভিতরে কথা বলতে পারতেছেন না, কাঁপতেছেন। ভালো দেখতেও সুন্দর, কাপড়, মুরব্বী, বৃদ্ধা। আমরা জানতে চাইলাম আপনি এখানে কেমনে? উনি বলতে চায় না। উনি শুধু বলতে চায় যে কোনো ঔষধ আছে কি, আমাকে খাওয়াইয়া তোমরা মাইরে ফেলাও। খুব স্বাভাবিক কথা বলতেছে। উনি বললেন, লম্বা কথা, উনি বললেন আমার ছেলে, আমার মেয়ে, আমার ছেলে তার শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে দামি গাড়িতে উঠাইয়া ঢাকা শহর ঘুরাইয়া 1 বোতল পানি হাতে ধরাইয়া দেয়া মাওয়ার দিকে নিয়ে গিয়ে আমার ব্যাগে বস্তার ভিতরে ঢুকাইয়া কোথায় ফেলে গেছে আমি আর জানি না। আমার অপরাধ ছিল, আমি শুধু বলছিলাম বাবা তোমরা আমার বৃদ্ধাশ্রমে দিও না, আমি তোরে পেটে রাখছি, আমি তোর সাথে থাকতে চাই। আমার অপরাধ ছিল, আমি সন্তানের সাথে থাকতে চাই, এই কথা বল। আমি তার কাছে কিছু চাই নাই, খাবার চাই নাই। আমি বলছি আমি তোর মা, আমি তোর সাথে থাকতে চাই, আমি তোরে পেটে রাখছি। এই অপরাধে আমাকে ফেলে দিয়ে গিয়েছে। আমাকে তোমরা মেরে ফেলো, আমার সন্তান আজ আমাকে চিনল না, এই পৃথিবী আমি বেঁচে থেকে লাভ কি? কেমন জানি আজকে আমরা হয়ে গিয়েছি। এই জন্য আল্লাহর হস্তে মা বাপকে কষ্ট দিন। আমার জীবনে জানা কত ঘটনা আছে, এগুলো বললে তো আপনারা কষ্ট পাবেন। এই ঢাকা শহরে মা বাপের সঙ্গে কত খারাপ আছে।
এমনও সন্তান আছে এই ঢাকা শহরে, মাকে দুতলা থেকে লাত্তি দিয়ে নিস্তারে ফেলায় দিচ্ছে। ডাক্তারের কাছে নিয়ে গিয়ে বলছে, ডাক্তার যত পয়সা লাগে আমি দিব, ইঞ্জেকশন দিয়ে বাপকে মাইরা ফেলা, আর ভাল লাগে না। অত সন্তান পড়ালেখা করলো কেমনে, বড় হইলো কেমনে? সবই তো মায়ের কারণে, সবই তো বাপের কারণে। এই জন্য আল্লাহর ওয়াস্তে মা বাপকে কষ্ট দিও না। দুনিয়ায় যদি কে কুচি পেতে চাও, মা বাপকে কষ্ট দিও না। এমন সন্তান আছে তার স্ত্রীর কথা শুনে মাকে রাত্রবেলা, বাপকে রাত্রবেলা বালিশ চাপা দিয়ে হত্যা করে, মা মারা গিয়েছে, কেউ মেরে ফেলতে ডাকাতি হয়েছে এগুলা বলে চালিয়ে দেয়। ঠিক কিনা বলেন? কেমন জানি হয়। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, বলেন আমিন। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। অথচ আপনারা ভালো করেই জানেন, কথাটা আপনাদের জানা কথা, 1 মিনিটে বলে দিই। আপনি যত বড় বুজুর্গ হন না কেন, আপনি যা কিছু হন না কেন, মা বাপ যদি আপনার জন্য দোয়া করে দেয়, মা বাপ যদি আপনাকে বদদোয়া করে দেয়, আপনি জাহান্নামে যাবেন, দুনিয়ায় বেইজ্জত হবেন। আপনি যদি ইন্তেকালের আগে দুনিয়ায় কোনোদিন বেইজ্জত হন, শুধু পিছনে খুঁজবেন কোন দিন মা বাপের সঙ্গে খারাপ আচরণ করছেন। আমি আপনাদেরকে সূত্র বলে দিলাম গণিতের মতো, যদি দুনিয়ায় চলার পথে আপনি বেইজ্জত হন, পিছনে খুঁজবেন কোন দিন মা বাপের সঙ্গে অন্যায় আচরণ করছেন। আমি 1 মিনিট করে আপনাদেরকে 2টা ঘটনার দিকে নিয়ে সংক্ষেপ করতে চাই। কথা যেহেতু মনে হয়ে গেল, বনি ইসরাইলের একজন বুজুর্গ যার নাম ছিল জুরাইজ, 24 বুজুর্গ মুস্তাজাবুদ দাওয়া, হাত উঠালে যার দোয়া কবুল হয়ে যায়। তিনি হাত উঠে দোয়া করেছেন, হাত উঠালে আল্লাহ তার দোয়াকে কবুল করে। এত বড় মুস্তাজাবুদ দাওয়া আল্লাহর ওলি। এই মুস্তাজাবুদ দাওয়া আল্লাহর ওলি একদিন, কথাগুলো সংক্ষেপ করে বলবার জন্য বলতেছি, একদিন নামাজে দাঁড়িয়েছেন রাত্রবেলা, নফল নামাজ। কি নামাজ? কথা বলেন, কি নামাজ? নফল নামাজে দাঁড়ালেন জুরাইজ আল্লাহর ওলি। রাত হয়ে গেলে নামাজে দাঁড়িয়ে যায়। তার কলিজার টুকরা মা এসে ডাক দিয়া বলছেন, জুরাইজ। জুরাইজ তখন নামাজে দাঁড়িয়ে আছে, কানে আওয়াজ এসেছে, মা ডাকতেছেন, আমি কি করব? মনে মনে বলতেছে, কালা রব্বি ইন্না সলাতি ওয়া উম্মি, আয় আল্লাহ, আমি তোমার কদমে নামাজে দাঁড়িয়ে গেছি তোমার সামনে, একদিকে আমার মা আমাকে ডাকতেছে, আমি নামাজে, আমি কি করব? মা আবার এসে ডাক দিলেন, ও জুরাইজ। জুরাইজ আবার মনে মনে বলে, কালা রব্বি ইন্না সলাতি ওয়া উম্মি, আয় আল্লাহ, আমি নামাজি, আমার মা আমাকে ডাকে। আবার এসে মা ডাক দিয়ে বলছেন, জুরাইজ। মা এসে দেখলেন সন্তান তখনও নামাজে, হাত উঠাইয়া বলতেছে, আল্লাহ, 3 বার সন্তান রে ডাকলাম, সন্তান নামাজে, মামি মা বড় কষ্ট পাইলাম, আমার ডাকে আমার সন্তান একটা বার সাড়া দিল না। আমি বদদুয়া করে দিলাম, ও যেন দুনিয়ায় বেইজ্জত না হইয়া না মরে, ও যেন জেনা না করে, ও জেনার অপবাদ না নিয়া না মরে। মা বদদুয়া করে দিলেন সন্তানের উপরে। আমি জানতে চাই, ছেলে খারাপ কাজে ছিল না ভালো কাজে? সবাই বলেন। ছেলেটা নামাজে ছিল, মা বদদুয়া করলেন। কথা হলো, তার বদদুয়া লাগবে কিনা? হাদিস হলো, মাসআলা হলো, ফতোয়া হলো, আপনি যদি ফরজ নামাজে না হইয়া নফল নামাজে হন, মা বাপের কেউ যদি আপনাকে ডাক দেয়, নফল নামাজ ভেঙ্গে দিয়ে মা বাপের ডাকে সাড়া দেওয়া আপনার উপরে ওয়াজিব। আল্লাহু আকবার।
আল্লাহ বলতেন বান্দা তোর বাপ ডাকছে, ভাঙ নামাজ, আমার নামাজ আবার পড়বে, কিছুক্ষণ পরে পড়বে, আগে মায়ের ডাকে যা, তোর বাপ ডাকছে, আগে যা, বাপের কথা শোন, নামাজটা পড়ে পড়। আল্লাহু আকবার বলেন না। রব কি সম্মান দিয়েছেন মা বাপকে, নামাজে থাকলে বলে নামাজ ভাঙ। আপনি নফল রোজা রাখছেন, মা বলতেছেন বাবা আমার মন চায় তোমার সাথে আজকে দুপুরে খাই, বাবা বলতেছেন তোমার সাথে আমার খাইতে মন চায়, আপনি বললেন না আমি না রোজা রাখছি। তুমি কত বড় পীরের ঘরের পীর, তুমি রোজা রাখছো, কিসের রোজা রাখছো? মা বলছেন খাও, আল্লাহর রাসূল বলছেন তোমার জন্য রোজা ভেঙ্গে মা বাপের সঙ্গে খেতে বসা তোমার উপরে ওয়াজিব। আল্লাহু আকবার বলেন। কি সম্মান দিলেন মা বাপকে, চিন্তা করেন তো। আপনাদের কষ্ট হচ্ছে নি? কর্তৃপক্ষ বলছেন আমি একটু দেরি করার জন্য, আপনাদের কষ্ট না হলে আমি কয়েক মিনিট বলতে পারি, কারণ আমার নির্ধারিত সময় আছে, আমার বলার টাইম অনেক উপরে এখনো বাকি আছে। কষ্ট হচ্ছে না তো? ঠিক আছে প্লিজ, আমি ভালো লাগার জন্য বলতেছি না, আমরা আমল করব ইনশাআল্লাহ। না আল্লাহ কথাগুলো শুনেন, মা বাবার কথা বলছে তো আমি সংক্ষেপ করে বলে দিচ্ছি আয়াতের সঙ্গে মিলাই আনি এসে। আমার বন্ধুগণ কথাগুলো দিল দিয়ে শুনেন। জুরাইজ নামাজে ছিলেন, মা বদদুয়া করলেন, কিছুদিন পরে মা ইন্তেকাল করলেন। জুরাইজ এত বড় ইবাদত করে পুরো দেশের মধ্যে যার সম্মান আর সুনাম, তার জামানায় তার চাইতে বড় আলেম পৃথিবীতে আর নাই। কত বড় আলেম! তাকে এলাকার সকল মানুষ মিলে, মহব্বতের মানুষ, মুরিদিন মুহিব্বিন মিলে চমৎকার করে একটা ঘর বানিয়ে দিয়েছে, জঙ্গল এবং মাঠের মধ্যখানে একটা বাড়ি বানিয়ে দিয়েছে। মুরিদেরা মিলে, মহব্বতের ভালোবাসার মানুষ মিলে হুজুরে বানিয়ে দিছে। কারণ হুজুরের কাছে যখন দোয়ার জন্য যায়, হাত উঠালে দোয়া কবুল হয়ে যায়। এই জঙ্গলের পাশে একটা মেয়ে মানুষ, এই জঙ্গলের পাশে একটা রাখাল ছেলে বকরি চড়াতো, উট চড়াতো, গরু ছাগল চড়াতো, পশু পাখি পালতো। জুরাইজের ঘরের কাছে, ইবাদত খানার কাছে একটা মেয়ে ছিল, ওই মেয়ের বিয়ে হয় নাই। কি হয় নাই? কথা বলেন। ওই মেয়েটার এখন পর্যন্ত বিয়ে হয় নাই, কিন্তু কয়েকদিন পরে দেখা যায় মেয়েটা একটা বাচ্চা জন্ম দিছে। নাউজুবিল্লাহ বলেন। এগুলো তো খুব ট্রেন্ড, আমাদের সমাজে চলে আসছে। বিয়ে শাদীর দরকার নেই, বাচ্চা থাকলেই হলো। আমি ওদিকে আলোচনা যাব না। সন্তান জন্ম হয়ে গেল, এলাকার মানুষ চিন্তা করে কি রে মেয়ের বিয়ে হয় নাই, সন্তান কোথায় পেল? মেয়েটা চিন্তা করছে সন্তানের বাপের পরিচয় দিলে কেউ আমাকে আস্ত রাখবে না, মেরে ফেলবে। একটা বড় গাছের নাম বলতে হবে, যেই গাছের উপর দিয়ে বাতাস চলে গেলে আমার উপরে লাগবে না। মেয়েটা বলতেছে এই সন্তানের বাপকে তোমরা জিজ্ঞাসা করো, তোমরা যারা দুধ কলা দিয়ে পুষছো, তোমাদের পীর সাহেব, তোমাদের বড় হুজুর, যারা তোমরা ঘর বাড়ি বানাইয়া দিছো, যার খিদমতে সারাদিন বসে করে, এই জুরাইদ আমার সন্তানের বাপ। আসলে জুরাইদ স্বপ্নেও জানে না এই কথা। যেই কথা সেই কাজ। এলাকার মানুষ এসে জুরাইদকে বলছে, হুজুর, পীর সাহেব, আপনি আমাদের এলাকার সম্মানিত মানুষ, আপনি কি করলেন? আপনি এইভাবে একটা মেয়েকে বিয়ে না করে জেনা করলেন। তিনি আল্লাহর নামের কসম করে বলছেন আমি এই কাজগুলো করি নাই। কিন্তু কে শুনে কার কথা? মেয়েটা তো সত্যি বলে দিয়েছে। সংক্ষেপ করে বলি, এই কথার কারণে মানুষ জুরাইদের হাত পায়ে দড়ি লাগাইয়া রাস্তার ভিতরে টানে, ঝাড়ু দিয়া পিটায়। এতদিন পর্যন্ত যাকে মাথার উপরে নিয়ে সম্মান দিছে, এই মানুষগুলাই তাকে বেইজ্জত করে রাস্তা দিয়ে হাঁটায়। লাঞ্ছনার একবারে নিম্ন পর্যায়ে পৌঁছে গিয়েছে। জুরাইদের শরীর থেকে চামড়া ফেটে ফিনকি দিয়ে রক্ত পড়ে যায়। জুরাইদ মুস্কি মুস্কি হাসে আর পড়ে আলহামদুলিল্লাহ। পাবলিক চিন্তায় পড়ে গিয়েছে, এত আঘাত করলাম, নির্যাতন করলাম, হাসে কেন? হাসে কেন জানতে চাই। সবাই কয়েকদিন নির্যাতন করে অসুস্থ হয়ে গিয়েছেন, থামায়া দিলেন। কয়েকদিন পরে জিজ্ঞাসা করে, হুজুর, এত নির্যাতন করলাম, মারলাম, আলহামদুলিল্লাহ বলেন কেন? জানতে চাই। জুরাইদ বলে, তাহলে শোনো, এই সন্তান
সন্তানের বাপকে তাকে তোমরা জিজ্ঞাসা করো, সন্তানকে জিজ্ঞাসা করো, ওই কথা বলবে। এলাকার পাবলিক বলছে হুজুর সন্তানের বয়স তো মাত্র 3-4 দিন, কমনে কথা বলবে। জুরাইদ আবার সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়া বলছে, আল্লাহ জীবনে অপরাধ করেছি, গুনাহ করেছি, অনেক করেছি, এটা সত্য, কিন্তু তুমি যে আমার রব এটাও সত্য। আল্লাহ আমি কি অপরাধ করছি আমি জানি, যে জন্য আজকে আমার এই শাস্তি, কিন্তু আল্লাহ বেইজ্জত হয়ে গেলাম, এবার সত্যটা বাইর করে দাও। যুবক বলতেছে, এলাকার মানুষেরা বাচ্চাটার জিজ্ঞাসা করো তার বাপকে। এলাকার সকল মানুষ মিলে ছোট্ট বাচ্চারে জিজ্ঞাসা করে, 3-4-5 দিনের বাচ্চা, বলো তোমার বাপকে। এমন সময় আমার আল্লাহ এই ছোট্ট বাচ্চার জবান খুলে দিয়েছে। ছোট্ট বাচ্চা চিৎকার করে বলছে, এলাকার মানুষেরা আমার বাবা জুরাইজ না, আমার বাবা আল্লাহওয়ালা বুজুর্গ না। এই বুজুর্গ যেই বাড়িতে থাকে তার পাশে একটা মাঠ আছে, এই মাঠে একজন ছাগল রাখাল আছে, বকরি রাখাল আছে। ওই রাখাল আমার মায়ের সঙ্গে জেনা করছে, ও আমার বাপ। এই আল্লাহর ওলি আমার বাপ না। সবাই হাওমাও করে কাঁদতেছে, পীর সাহেবের কাছে কান্না করে। তিনি বলেন, আমার কাছে কান্না করে লাভ নাই, তোমাদের কোনো দোষ নাই, দোষ আমার। হুজুর আপনি কিছু না করে আজকে এত বড় লাঞ্ছিত হয়ে গেলেন, চলার পথে আমরাও লাঞ্ছিত হয়ে যাই কিছু না করে। আল্লাহ ইজ্জত কেমনে দেয় দেখেন। এবার জুরাইদ বলতেছে, শোনো, আজ থেকে অনেক দিন আগে আমি নামাজে ছিলাম, আমার মা আমারে ডাক দিয়া বলছে, জুরাইদ এদিকে আসো। আমি নফল নামাজি ছিলাম, নামাজ ভেঙ্গে মায়ের ডাকে সাড়া দেওয়ার কথা ছিল, দেই নাই। আমি ঠিকঠাক মতো নামাজ আদায় করছি, এরপরে মায়ের শিয়রে গিয়েছি, মা রাগ করে আমার জন্য বদদুয়া করলেন। কারণ মা বাবার মুখ থেকে বদদুয়া হোক, দোয়া হোক, বের হয়ে গেলে আল্লাহর দরবারে কবুল না হয়ে ফিরে না। ধনুক থেকে তীর ছুটে গেলে যেভাবে ফিরিয়ে নিয়ে আসা যায় না, বন্দুক থেকে গুলি বের হয়ে গেলে যেভাবে আর ঢুকানো যায় না, মা বাবার মুখ থেকে দোয়া হোক, বদদুয়া হোক, বের হয়ে গেলে আল্লাহর দরবারে কবুল না হয়ে ফিরে না। আমার মা আমার জন্য বদদুয়া করেছে, মায়ের কথা শুনি নাই, নামাজে ছিলাম, এই জন্যে আজকে মা বদদুয়া করে বলছিলেন জিনা না করেও যেন জিনার অপবাদ পাই, এই জন্য আজকের এই ঘটনা। লম্বা ঘটনা সেদিকে যেতে চাইলাম, শুধু বুঝাতে চাইলাম মায়ের কথা, বাবার কথা নামাজের ভিতরে যদি ডাক দেয় শোনা ওয়াজিব। আল্লাহর ওলি না শুনবার কারণে আজকে কেমন শাস্তির মুখোমুখি, এই কথা এদের এজন্য বুঝাতে চাইলাম। চলার পথে কোনোদিন আমরা সে নাফরমানি করব। আপনারা আরো জানেন একজন কলিজার টুকরা রাসূলের প্রিয় সাহাবী, যার নাম আলকামা। আপনারা জানেন ওই আলকামা রাসূলের কলিজার টুকরা সাহাবী। সে আলকামার ইন্তেকালের সময় কলিমা নসিব হয় না, মুখ দিয়া পানি পড়ে। কালিমার তালকিন দিচ্ছেন সাহাবীরা, জবান দিয়ে কালিমা পড়তে পারে না। সাহাবায়ে কেরাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামা তো সাকারাত হয় কিন্তু কালিমা পড়তে পারে না। আল্লাহর রাসূল নিজে হাজির হয়ে কালিমার কথা বলছেন, আলকামা কালিমা পড়ো। আল্লাহর রাসূল নিজে হাজির হলেন, কিন্তু আলকামার জবান দিয়ে কালিমা আসে না। আল্লাহর নবী বুঝতে পারলেন আলকামার কোন জায়গায় গলত আছে, ভুল আছে। আলকামা আমার সাহাবী, বড় কোনো ভুল করতে পারে না, কি হলো? মাকে ডাক দিয়া বলছেন, মা আলকামার জবানে কালিমা আসে না, কি হইছে আপনি একটু বলেন। মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছুই জানি না, আপনি জানেন আর আলকামা জানে। রাসূল বুঝতে পারলেন আলকামা আমার সাহাবী, কিন্তু মায়ের ভিতরে কি জানি কষ্ট। আল্লাহ রাসূল সব কথা মায়ের কাছ থেকে শুনলেন।
শুনে দেখলেন আলকামার উপরে মা অসন্তুষ্ট হয়ে আছেন, নবীজির সাহাবী। মাকে ডাক দিয়া বলছেন, আলকামার মা, আপনি আলকামাকে মাফ করে দেন, আমি আল্লাহর রাসূল বলছি। আলকামার মা বলতে লাগলেন, আমি আলকামাকে মাফ করব না। আল্লাহর রাসূল বলছেন, আপনি মাফ না করলে তো কালিমা পড়তে পারবেন না। শেষ পর্যায়ে আল্লাহর রাসূল বলেন, আগুন নিয়ে আসো, আগুন জ্বালিয়ে দেওয়া হলো। সাহাবায়ে কেরাম বলছেন, আলকামাকে ধরো, এইভাবে আগুনে ফেলে দাও, আলকামা জ্বলে যেন ভস্ম হয়ে যায়, তাকে মরার পরে জাহান্নামে জ্বলবার দরকার নাই। আলকামাকে আগুনে ফেলে দেওয়া হবে। মা চিৎকার করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 10 মাস 10 দিন পেটে রাখছি, আমার চোখের সামনে সন্তানকে আগুন দিয়ে জ্বালাবেন, সহ্য হয় না। সন্তান যত ব্যথা কষ্ট দিয়ে থাকুক, এই মুহূর্তে আমি মা আলকামার উপরে খুশি হয়ে মাফ করে দিলাম। সাথে সাথে আলকামার জবানে কালিমা জারি হয়ে গেল। সুবহানাল্লাহ। কি বুঝাতে চাইলাম? আল্লাহর ওয়াস্তে এই মা বাপের সঙ্গে খারাপ আচরণ করব? জোরে বলুন, করব?